আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আলোচনা করব আল্লামা শাইখুল হাদিস মুফতি তাকি ওসমান সাহেবকে একবার জিজ্ঞাসা করা হলো জীবনের সার কথা কি। তো তিনি 20টি সূক্ষ্ম অ্যান্সার দিয়েছেন জীবনের ব্যাপারে। তার অ্যান্সারগুলো এই: 1 নম্বর, সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। 2 নম্বর, চেষ্টা করবে সারা জীবন কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে, আল্লাহর কাছে তো কখনোই না। 3 নম্বর কথা, বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করবে না। ক্ষতি হলে মেনে নিও, তবে বিরোধিতা করো না, পরে ভালো ফল পাবে। 4 নম্বর, কোথাও একথা বলো না যে আমি আলেম, আমার সাথে অনুগ্রহ করুন, এটি কখনোই কাম্য নয়। চেষ্টা করো দিনদারি হয়ে চলার। 5 নম্বর, সর্বোত্তম দস্তরখান হলো নিজের ঘরের দস্তরখান, যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে। 6 নম্বর, আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে কোনো আশা করবে না। 7 নম্বর, প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি করো। 8 নম্বর, বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়। 9 নম্বর, প্রতিদিন সকালে কিছু দান খয়রাত করবে আর সন্ধ্যায় ইস্তেগফার পাঠ করার অভ্যাস করবে। 10 নম্বর, নিজের কথায় মাঝে মিষ্টতা তৈরি করবে। 11 নম্বর, উচ্চস্বরে কথা বলো না, এমনকি ছোট বাচ্চাদের সাথেও না। 12 নম্বর, যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সেই জায়গাকে মনে প্রাণে ভালোবাসো, যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে। 13 নম্বর, চেষ্টা করো সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠা বসা করার, একদিন তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে। 14 নম্বর, প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান করবে, তার সামনে আদবের সাথে বসা উচিত, হোক সে যে কোনো ময়দানের। 15 নম্বর, পিতামাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে। 16 নম্বর, সব কাজে মধ্যম পন্থা গ্রহণ করবে। 17 নম্বর, সাধারণদের সাথে সম্পর্ক রাখবে, তাদের থেকে অনেক কিছু শেখা যায়। 18 নম্বর, একজনের অভিযোগ অন্যের কাছে না করা, অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। 19 নম্বর, সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন করবে, এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। 20 নম্বর, বড়দের বৈঠকে চুপচাপ থাকবে, প্রয়োজন ছাড়া অনুমতি ছাড়া কথা বলবে না। সো দেখেন, এই 20টা ব্যাপার আল্লামা তাকি ওসমানী সাহেব খুব গুরুত্বের সাথে বলছেন, ওনার লাইফের সার কথা হিসেবে বলছেন। তো আমাদেরও আসলে এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। বিশেষ করে বড়দের মজমায় তো আমরা এমন জবান চালাই যে বেয়াদবি করতে থাকি, কিন্তু আসলে সেই বেয়াদবি কারো কাছেই কাম্য নয়। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ যাতে আমাদেরকে সমস্ত আমল করার তৌফিক দান করেন। আর সবচেয়ে বড় কথা হইতেছে, দুনিয়া ধোকার জায়গা, দুনিয়া থাকার জায়গা না। এবং এই ধোকার দুনিয়াতে সেই কামিয়াব হবে যে কিনা দুনিয়াতে থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যাবে। যে ব্যক্তি দুনিয়াতে থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে না, সেই নাকাম। এবং সেই কামিয়াব যে রাজি খুশি করবে। এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সবচেয়ে প্রধান কাজ হইতেছে, বলছে আল্লাহ তাআলা 3টা জিনিস খুব বেশি পছন্দ করেন: জামাতের সাথে নামাজ আদায়, আল্লাহ রাস্তায় সদকা করা এবং আল্লাহ রাস্তায় নিজের জানমাল নিয়ে বের হওয়া। এই জন্য বর্তমান জামানায় তাবলিগ একটা বড় একটা নিয়ামত। বলছে যে ব্যক্তি তাবলিগে যায়, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে যত গুনাহ আছে এই গুনাহগুলো তার সামনে প্রকাশ করেন, সে যাতে তওবা করতে পারে। এই জন্য বেশি বেশি আল্লাহ রাস্তায় সময় লাগানোর নিয়ত করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।